আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিখবো আমি চ্যানেলের পক্ষ থেকে আয়োজিত আজকের এই 2D কার্টুন অ্যানিমেশন কোর্সে আপনাদেরকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজ আমরা শিখবো একটি ক্যারেক্টারে কিভাবে শ্যাডো তৈরি করতে হয়। তো আর দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডোবি অ্যানিমেট সিসিতে। দেখতে পাচ্ছেন আমাদের সামনে অ্যাডোবি অ্যানিমেট সিসি চালু হয়ে গেছে। আমরা একটি ফাইল ওপেন করব। নতুন ফাইল ওপেন করার জন্য কন্ট্রোল এন অথবা এখানে ফাইলের মাধ্যমে নিউতে ক্লিক করার মাধ্যমে চালু করতে পারি, অথবা আমরা যদি একটা ক্যারেক্টারের কাজ আগে পরে করে থাকি তাহলে ওপেন রিসেন্টে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের পুরাতন ফাইল ওপেন করতে পারি। তো আমরা এখানে পুরাতন, যেহেতু আমাদের শ্যাডো তৈরি করব, তাই পুরাতন যে ক্যারেক্টার আছে আমরা সেটাকে ওপেন করতেছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের অ্যাডোবি অ্যানিমেট সিসিটা চালু হয়ে গেছে। এই যে ক্যারেক্টারটা আমাদের এখানে চলে আসছে, আমরা এই ক্যারেক্টারের উপরে একটা শ্যাডো তৈরি করব। এই যে ক্যারেক্টারটা রয়েছে এখানে, আমরা যদি একটু প্লে করে দেখি, সে দাঁড়ায় আছে, তাই না? এই ক্যারেক্টারের ভিতরে কিন্তু মূলত আমাদের আরো অনেক কাজ দেওয়া রয়েছে। দেখেন, যদি আমরা দেখি যে হাঁটাহাঁটি, নড়াচড়া ইত্যাদি সবই দেওয়া রয়েছে। হ্যাঁ, এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যে এখানে দেখি সে এখানে কি করে। এখানে আমরা তার অ্যানিমেশন দিয়ে রাখছি হাঁটাহাঁটির জন্য। এটা হলো মূল ক্যারেক্টার। আমরা এটাকে একটা সিম্বলে কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে? লেয়ার নিয়ে এখানে আমি এটা সিম্বল করে নিই এটাকে। এবার আমি এই লেয়ারটাকে কাট করে এটার ভিতরে ঢুকাই দিচ্ছি। লেয়ার করে দিই, জাস্ট লেয়ার হয়েছে। এবং এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দিলাম। এটাকে এখান থেকে বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, এবার এটাকে এখানে নিয়ে আসি। আচ্ছা, এবার আমরা লক্ষ্য করি, সেটা হচ্ছে যে আমাদের এই যে ক্যারেক্টারটা রয়েছে, এই ক্যারেক্টারের শ্যাডো দুইভাবে হয়। একটা হচ্ছে উপরে যদি সূর্য থাকে তখন ছায়া কোথায় পড়ে? নিচে পড়ে। তো আমরা যদি ছায়াটাকে নিচে আনতে চাই তাহলে আমাদেরকে নিচের শ্যাডো আঁকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা প্লে করে দেখি। এই যে আমাদের ক্যারেক্টারটা হাঁটতেছে, দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটা হাঁটতেছে বা এখানে শেষে এসে দাঁড়িয়ে গেল। এখন আমরা যদি এর শ্যাডো তৈরি করতে চাই নিচে, অর্থাৎ উপরে সূর্য আছে সেজন্য নিচে ছায়া পড়ছে, তার জন্য আমাদের এখানে একটা নতুন লেয়ার নিতে হবে। নতুন লেয়ার নেওয়ার পরে আমাদের যেহেতু শ্যাডো এখানে হবে, আমরা গোল একটা শ্যাডো দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা শ্যাডো আঁকলাম। এই যে ছায়াটা, এটা থাকবে আমাদের ক্যারেক্টারের পায়ের নিচে। তো এটাকে আমরা নিচে নামিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছি যে এটা অনেক কালো হয়ে গেছে। তো এতটা কালো হবে না, তখন আমরা এটাকে আলফা কমিয়ে দেব, ঠিক আছে? এটাকে সিম্বল করে নিচ্ছি আমি একটু। কারণ যখন ক্যারেক্টার হাঁটাহাঁটি করে তখন কিন্তু শ্যাডোকে নাড়াচাড়া করা প্রয়োজন হয়। যখন আমরা এই যে শ্যাডোটা তৈরি করলাম, এর আলফা মূলত কমিয়ে দিতে হবে। এর আলফা কি করতে হবে? কমিয়ে দিতে। আমি কালারে যাই, কালারে যাইয়া আলফাকে কমায় দিচ্ছি। দেখতে পাচ্ছেন এর আলফা কমিয়ে দেওয়ার পরে একটা সুন্দর লুক চলে আসছে। এটাকে আরেকটু যদি কমায় দিতে চাই তাও কমিয়ে দিতে পারি। এখানে কত আছে? 60। আমি 45, 50, 85 রাখি। হ্যাঁ, 51 আছে। দেখতে পাচ্ছেন আলফা কমে গেছে। যদি এটাকে আরও কমাতে চান কমাতে পারেন, যেটা আপনার ক্যারেক্টারের সাথে সুন্দরভাবে মানানসই। হ্যাঁ হ্যাঁ, মানানসই হবে এবং এর ব্যাকগ্রাউন্ডটা দেখা যাবে। এর ব্যাকগ্রাউন্ডে যদি ধরেন একটা ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু পরিবর্তন করে দিই, প্রপার্টিসটা নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি একটু লাল করে দিচ্ছি। না, এটা না, একটু ভালো কালার দিই, দেয়ালের কালারের মতন যাতে মনে হয় সেরকম একটা কালার দিয়ে দিলাম। এখন দেখা যাচ্ছে যে এই যে কালারটা রয়েছে, এই কালারটা একটু এখনো কালো কালো ভাব আছে। তো এটাকে আমরা আর একটু কমিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের নিচে যে শ্যাডোটা দরকার সেটা কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে অ্যানিমেট করতে চাই, ধরুন এখানে আছে সে, কোথায় এখানে নেওয়া যায়, এই ক্যারেক্টারটা আমাদের হাঁটবে, হাঁটার সময় ধরুন এখানে আছে সে, এবং সে হাঁটতে হাঁটতে যখন শেষ পর্যায়ে আসবে আমরা সেখানে চলে যাই। কোথায় আসে সে? হাঁটতে হাঁটতে তো কোথায় এসে থামে দেখে নিচ্ছি। আচ্ছা,
এই যে এখানে এসে সে দাঁড়িয়ে যাচ্ছে, 143 ফ্রেমে এসে সে দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা একটা কি ফ্রেম দিয়ে দিই, F6 দিয়ে দিলাম, এখানে একটা F6 দিয়ে দিলাম। ওকে, এখন আমরা এটাকে হাঁটাবো। এবার আমরা প্লে করে দেখি। আচ্ছা, দেখতে পেলেন যে আমাদের ক্যারেক্টারটা যখন হাঁটতেছে, হাঁটার সাথে সাথে শ্যাডোটাও কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে, ঠিক আছে, একই সাথে। এখন আপনার এখানে হাঁটা চলা বা নড়াচড়া যেমন হবে, শ্যাডোটাকেও সেরকম ভাবে মুভমেন্ট করাতে, নাড়াচাড়া করতে হবে। ধরুন আপনি যখন ক্যারেক্টার বড় পায়ে যদি হাঁটে, তাহলে এই শ্যাডোটাকে একটু ছোট, একটু বড়, একটু ছোট, একটু বড়, এরকম অ্যানিমেশন দিতে হবে। সেটা সিম্বলের ভিতরে যে আমরা আরেকটা সিম্বল করে সেখানে আমরা অ্যানিমেশন দিতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা শ্যাডোর ব্যবহার। এটা আপনার যত প্র্যাকটিস হবে তত আপনি আপনার পছন্দ মতো আইডিয়া অনুযায়ী দিতে পারবেন। আচ্ছা, দ্বিতীয় শ্যাডো যেটা আমরা তৈরি করব সেটা হচ্ছে, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এখানে শ্যাডো তৈরি করব। আমরা একটা লেয়ার নিয়ে নিচ্ছি। লেয়ার নেওয়ার পরে এই যে ফাইলটা রয়েছে, অর্থাৎ এই যে ক্যারেক্টারটা রয়েছে, এটাকে আমরা কপি করব। কপি করলাম, এখানে আমাদের সবকিছু ডিলিট করে দিচ্ছি, রিমুভ ক্লাসিক দিয়ে দিলাম, এবং এখান থেকে কি ফ্রেম টাইম সব ডিলিট করে দিচ্ছি। একদম শুরু থেকে শুরু করতে হবে। রিমুভ ফ্রেম দিয়ে দিলাম। এবার আমরা এটাকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, এখানে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি। ওকে, এখন যদি আমরা এটাকে অ্যানিমেশন করি, দেখি তো আমাদের কি হয়। F6 দিয়ে দিলাম এবং এর জায়গা বদল করব আমরা, ঠিক আছে। প্রথমে আমরা এটাকে সিলেক্ট করি, একটাকে বের করে দিই। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার, উপরেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার, নিচেরটা হচ্ছে আমাদের শ্যাডো। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। এই ক্যারেক্টারকে আমরা হাঁটিয়ে সামনের দিকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এবার এটাকে আমি ক্লাসিক্যাল টুন দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটাকে আমি একটু পরিষ্কার করে নিই, আবার নতুন করে নিয়ে আসি এটাকে। এটাকে আমি কি দিতে পারি, ক্লিয়ার কি ফ্রেম করে দিচ্ছি। এটাকে আমি এখানে নিয়ে আসতেছি। এই ক্যারেক্টারটা যখন এখানে ছিল তখন এখানে ছিল সে। তো এটাকে আমরা শ্যাডো বানাবো। এটাকে কি বানাবো, শ্যাডো। শ্যাডো বানানোর জন্য কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে এর আমরা আলফা কমায় দিতে পারি। আলফা কমানোর জন্য কি করতে হবে, এটাকে সিলেক্ট করলাম। এবার প্রপার্টিজে যাই, প্রপার্টিজে যেয়ে যদি দেখি কালার ইফেক্ট রয়েছে, কালার ইফেক্টে ক্লিক করার পরে আমরা কিভাবে এই শ্যাডোটা তৈরি করব সেটা দেখে নিচ্ছি। এখানে যখন নান থাকবে তখন আমাদের এখানে কোনো প্রকার কালার পরিবর্তন হবে না। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড দিই, এখানে এসে যদি আমরা এটাকে কমিয়ে বাড়িয়ে দিই, দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। যদি এটাকে আমরা আস্তে আস্তে এদিকে নিয়ে যাই, তাহলে দেখতে পাচ্ছেন কালো হয়ে যাচ্ছে। কিন্তু কালো ছাড়া যদি একটু কমাই দিই, তাহলে এর জামার যে রং বা কালার রয়েছে সেটা দেখা যাচ্ছে, তাই না। তার মানে এটা হবে না। তাহলে আমরা এটা থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যে আমরা এখানে এই টেন্ট এটা দিয়ে দিলাম। টেন্ট এখানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কালার রয়েছে। এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, একটা কালার, নিচের আছে ব্লু, এরপরে গ্রিন, এরপরে রেড, আর পাশে টেন্ট। তো এটাকে যদি আমরা কম বেশি করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা সাদা হয়ে যাচ্ছে। আর সাদা ছাড়া যদি আমরা একটু কমিয়ে দিই, তাহলে আসল কালার ফিরে আসতেছে। এরপর এই রেডটাকে যদি আমরা একটু কমাই দিই, তাহলে দেখতে পাচ্ছেন রেডটা থাকতেছে না, এবং গ্রিন আর ব্লুর কারণে এটা সবুজ ধরনের দেখাচ্ছে হালকা। এখানে গ্রিনটা যদি কমাই দিই, তাহলে দেখবেন এটা গোলাপি হয়ে গেছে, অর্থাৎ এই দুটো কালার মিলে গোলাপি হয়ে গেছে। এবার যদি ব্লু কমিয়ে দিই, দেখতে পাচ্ছেন রেড এবং গ্রিন মিলে হলুদ হয়ে গেছে। এই তিনটা কালার,
তো এই তিনটা কালারকে যদি আমরা এবার কমিয়ে দিই, এটা একবার কালো হয়ে গেছে, ঠিক ওই সেইটা আগের মতন দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ বাড়িয়ে দিলে কালো হয়ে যাচ্ছে, কালার একটু কমিয়ে দিলে তাহলে কি হয়ে যাচ্ছে, আসল কালারের কিছু ছায়া দেখা যাচ্ছে, যেটা আমাদের অসুবিধা মনে হচ্ছে। এবার অ্যাডভান্সে যদি যাই, এখানে যদি আমরা কালারকে পরিবর্তন কম বেশি করি তাহলে দেখতে পাচ্ছেন একটু অন্যরকম দেখাচ্ছে। তাই এটাকে কমিয়ে দিই, একটু রেডটাকে কমায় দিচ্ছি, গ্রিনটাকে একটু কমায় দিই, বুলটাকে একটু কমায় দিই। দেখতে পাচ্ছেন এটা ভুতুরে টাইপের দেখাচ্ছে, অর্থাৎ আমাদের যেরকম শ্যাডো হওয়া দরকার সেরকম হচ্ছে না। তাহলে আমরা কি করব, এটাও যখন না হচ্ছে এবার আলফা দিয়ে টেস্ট করে দেখি। আলফাতে যদি আমরা দেখি, এটাকে বাড়িয়ে কমে দিই, দেখেন তাহলে সে আগের কালার ফিরে আসতেছে, তাই না? তাহলে তো আমাদের শ্যাডো হচ্ছে না। তাহলে কি করব, এটাকে আমরা নান করে দিলাম, একেবারে জেনুইন যে আসল যে কালার রয়েছে সেটাকে আমরা নিয়ে আসলাম। এখন তাহলে আমাদের কিভাবে এটাকে শ্যাডো তৈরি করা যায়, এটাকে শ্যাডো তৈরি করার জন্য আমাদের এর আলফাকে প্রথমত কমিয়ে দিতে হবে। আলফাকে আমরা এখান থেকেও কমিয়ে দিতে পারি এইভাবে, তাহলে কি হয়ে গেল, এটা কালো হয়ে গেল। কমিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমাদের যা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা অবজেক্ট আঁকতে হবে, ঠিক আছে? সেটা আর আঁকবো কোথা থেকে, একদম উপর থেকে। আঁকার জন্য আমাদের আগে একটা লেয়ার নিতে হবে, এখানে আমাদের একটা লেয়ার নিতে হবে। তো আমরা একটা লেয়ার নিয়ে নিচ্ছি। এখানে আমরা আমাদের একটা অবজেক্ট আঁকতে হবে, যেটা আমরা এই অপাসিটি কমিয়ে দেওয়ার মাধ্যমে, আলফা কমিয়ে দেওয়ার মাধ্যমে শ্যাডোটাকে আমরা শো করব। এখন এই যে অবজেক্টটা আমরা আঁকলাম, এর কালারটা আমরা একটু পরিবর্তন করে দেব। কালার পরিবর্তন করার জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সেই কালারটা আমরা এখানে দিয়ে দেব, এবং এর যে দাগগুলো রয়েছে আমরা এই দাগগুলো উঠিয়ে দেব। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাইলেই আমাদের তলে যেটা সেটা দেখা যাচ্ছে। তো আমরা এটাকে রাখি, এখানে রাখার পরে এর আলফাটাকে আমরা এখন কমিয়ে দিই। আমরা আর একটু কমিয়ে দিই, দেখতে পাচ্ছেন যে শ্যাডোটা দেখা যাচ্ছে একটু বেশি দেখা যাচ্ছে। তাহলে এটাকে আমরা আর একটু বাড়িয়ে দিই। এবার আমাদের ব্যাকগ্রাউন্ডের যে শ্যাডোটা দেখা যাচ্ছে এটা মোটামুটি একটা পারফেক্ট কালার চলে আসছে। এই ব্যাকগ্রাউন্ডে যে শ্যাডোটা রয়েছে এটা তো আমাদের ক্যারেক্টার থেকে কিছুটা ব্যতিক্রম রয়েছে, তাই না? এখন এই শ্যাডোটাকে আমাদের একটু সাইজ করে নিতে হবে। তার জন্য এটাকে একটু লক করে নিই। এই যে দেখতে পাচ্ছেন এই শ্যাডোটাকে আমাদের যেই অ্যাঙ্গেলে রাখতে চাই, অর্থাৎ উপর থেকে যদি আলো আসে, উপর থেকে যদি আলো আসে তাহলে শ্যাডোটাকে আমাদের একটু উপর নিচ করে রাখতে হবে। উপর অর্থাৎ একটু হালকা নিচের দিকে থাকবে। যদি আলো নিচের থেকে আসে হালকা, তাহলে শ্যাডোটাকে আমাদের কোথায় রাখতে হবে, একটু এরকম উপরের দিকে। যদি আমাদের আলোটা সরাসরি আসে তাহলে আমাদের শ্যাডোটা কোথায় রাখতে হবে, বাস সমান সমান মেজারমেন্ট করে রাখতে হবে। এখন এই শ্যাডোটাকে আমরা তৈরি করব, যখন এখানে রাখলাম, এখানে রাখা অবস্থায় এই যে পা দেখতে পাচ্ছেন, এই পা তো এই পায়ের সাথে ম্যাচিং হচ্ছে না। তাহলে আমরা কি করব, এটাকে আমরা মাস্ক করব। কি করব, মাস্কিং এর মাধ্যমে এটাকে আমরা শ্যাডোটাকে সাজাবো। এটাকে একটু বড় করে দিচ্ছি আমি একটু। কি হলো, আচ্ছা ওইটাকে নিয়ে নিচ্ছে কেন? ও আচ্ছা, এখানে একটু সমস্যা হয়েছে, আমি এটাকে বের হয়ে যাচ্ছি এখান থেকে। আচ্ছা এবার এটাকে আমি একটু ঠিক করে নিচ্ছি। এই লেয়ারটাকে একটু বন্ধ করে লক করে রাখি। এবার এটাকে আমি একটু বড় করে দিচ্ছি যাতে করে পিছনে এটা দেখা না যায়।
ওকে, এই শ্যাডোটাকে এখন আমরা কাজ করার জন্য আগে এই পর্দাটাকে লক করে রাখি এবং শ্যাডোর যে লেয়ারটা রয়েছে এই লেয়ারের উপরে আমরা কি করব, একটা মাস্ক তৈরি করব। মাস্ক তৈরি করার জন্য আমরা একটা লেয়ার নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই লেয়ারে আমরা শ্যাডোর কতটুকু দেখাতে চাই, আমরা শ্যাডোর কতটুকু দেখাতে চাচ্ছি এই ছায়া থেকে, সেটা আমরা চিহ্নিত করে দেব মাস্কের মাধ্যমে। তার আগে আমি এটাকে একটু সরাই দিই, আমাদের এই লেয়ার কোনটা দেখে নিচ্ছি। লেয়ার হচ্ছে 3 নম্বর লেয়ার। তো আমরা এটাকে একটু সরাই দিই, এই শ্যাডোটাকে আমরা একটু মাস্কিং এর মাধ্যমে সিলেক্ট করে দিব। ওকে, তো আমরা এটাকে নিয়ে আসি, এটা না আনলে হবে না। এটাকে আমরা এবার সিলেক্ট করি, এখানে আমরা মাস্কের একটা এরিয়া দেখিয়ে দিচ্ছি। তো এটা এই পর্যন্তই রাখি, এই পর্যন্ত রাখতেছি, এতটুকু দেখা যায় আমাদের পিছনের শ্যাডোতে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা কালার আমরা একটু ঠিক করে দিই, আলফাকে 100 করে দিচ্ছি। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমাদের এটা পরিষ্কার করে দিলাম, এটাকে আমরা লিখে করে দিই মাস্ক। দেখতে পাচ্ছেন আমাদের শ্যাডোর পিছনে কতটুকু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। যেহেতু এখানে অ্যানিমেট দেওয়া রয়েছে যার কারণে এ সরে যাচ্ছে, তো আমরা এর অ্যানিমেশনটাকে তুলে দিচ্ছি, যেহেতু আমাদের দেখাইতে হবে জিনিসটা ক্লিয়ার ভাবে বোঝানোর জন্য এটা এখানে রাখা দরকার। অ্যানিমেশনটা তুলে দিচ্ছি, ক্লিয়ার কি ফ্রেম করে দিই। আচ্ছা, এখন আমাদের পায়ের অংশ যেহেতু দেখানো দরকার, সেই পায়ের অংশ দেখানোর জন্য আমাদের একটু জুম করে নিই। এখান থেকে আমরা পায়ের জন্য দাগ টেনে দেব, পায়ের জন্য কি করব, দাগ টেনে দেব। তো আমরা এটা হচ্ছে আমাদের পিছনের শ্যাডো, এটা হচ্ছে আমাদের মাস্কিং, এই দুটো আমাদের দুটো মিলে একটা। ওকে, আর এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার, আমি একটু করে দিচ্ছি, এতটুকু দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে একটু কালারটাকে নিয়ে নিই। আচ্ছা, এখন আমাদের এর উপরে অর্থাৎ মাস্কিং এর যে উপর লেয়ারটা রয়েছে এর উপরে আমাদের একটা লেয়ার নিতে হবে। শ্যাডোর উপরে শ্যাডোর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটার উপরে আমরা একটা লেয়ার নিয়ে নিচ্ছি। এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পায়ের থেকে এই পায়ের সাথে দাগ টেনে পা এঁকে দিতে হবে। কি করতে হবে, আমাদের পা এঁকে দিতে হবে। আচ্ছা, সেটা কিভাবে, আমরা এখান থেকে ধরি, এখান থেকে ধরে এই পর্যন্ত টেনে এখানে ফিল করে দিলাম। এখন যদি আমরা এখানে কালার দিয়ে দিই, দেখতে পাচ্ছেন উপরের লেয়ারটাকে আমরা একটু সরিয়ে দিচ্ছি, এখানে কালারটা মেলেনি যার কারণে এরকম দেখাচ্ছে। আচ্ছা, এটাকে আমি একটু পরিষ্কার করে দিচ্ছি। এখন আমরা এখানে কালারটা দিয়ে দিচ্ছি, এটাকে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন সে এখানে দাঁড়িয়ে আছে যে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো এটাকে আমরা একটু উঠাই যাতে মিশে যায়, ঠিক তদ্রুপ এটাকেও এইভাবে এঁকে দিতে হবে। তো আমরা এঁকে দিচ্ছি, এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমাদের এটাকে অর্থাৎ লেয়ারটাকে ঠিক রাখা অবস্থায় আমাদের আর একটা পা এঁকে দিতে হবে, ঠিক একইভাবে। আচ্ছা, এবার এটাকে আমি একটু সরে মেজারমেন্ট ঠিক আছে কিনা দেখে নিচ্ছি। হ্যাঁ, এটা ঠিক আছে মোটামুটি। এখানে আমি কালার দিয়ে দিচ্ছি এবং এই দাগটাকে আমি উঠাই দিচ্ছি। এখন এটা সরে গেছে তাই না, কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাই, ব্যাকে যে এটাকে একটু টেনে আমি একটু সরাই দিয়ে দিকে, যদি আমি টেনে দিই, আচ্ছা এটাকে আমি আর একটু টেনে দিচ্ছি, এটাকে একটু নিয়ে আসি, সরে গেছে।
ঠিক আছে। এবার এবার আমি এটাকে আবার একটু মেজারমেন্ট করে দিচ্ছি। এটাকে এটা একটু সাইজ করে নিই, তা নাহলে হবে না। একটু পরিষ্কার করে নিচ্ছি আমি এটা। আচ্ছা, এবার আমরা এটাকে কালার দিয়ে দিচ্ছি এবং আমাদের বডিটাকে নিয়ে আসি। বডিটাকে নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন যে এর শ্যাডোটা রয়ে গেছে, এই দাগটা রয়ে গেছে, এটাকে আমরা উঠায় দিচ্ছি। এখন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আশা করি যে এ আমাদের এখানে দাঁড়িয়ে আছে, যেটা সেটা দেখা যাচ্ছে, কিন্তু হাঁটার সাথে যেহেতু আমাদের ম্যাচিং করে দেওয়া হয়নি আকপাস করে অ্যানিমেশনের মাধ্যমে, যার কারণে একটু ব্যতিক্রম দেখা যাচ্ছে। তো আমরা যদি এতটুকু অ্যানিমেশন করি তাহলে একে দাঁড়া করে রেখে আমাদের মূলত অ্যানিমেশনটা করতে হবে। তো আমরা এটাকে দাঁড়া করায় দেখি এটাকে কত নম্বর লেয়ারে আছে। এটা হচ্ছে 140 নম্বর ফ্রেম। তো আমরা এখানে 140 নাম্বারই দিয়ে দিচ্ছি। 140 প্রপার্টিজে যাই, প্রপার্টিজ 140। এবার যদি আমরা দেখি সে কিন্তু দাঁড়িয়ে আছে, পিছনের শ্যাডোটাকেও আমাদের চেঞ্জ করে দিতে হবে, যেহেতু আমরা এখানে চেঞ্জ করছি। আচ্ছা, এটাকে আমরা সিলেক্ট করে প্রপার্টিজে যে এটাকে একটু সিলেক্ট করে দিই 140। আচ্ছা, এবার আমরা এই মাছটাকে একটু সরাই দিচ্ছি। এবার দেখি আমাদের আর কি আছে এখানে, যেটা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে। তো তাহলে এরকম দেখাচ্ছে কেন? আমাদের কোনো একটা মিস আছে, সেটা দেখে নিই। মিস্টেকটা কি আছে? দাগটা 3 নাম্বার, 6 নাম্বার, 4 নাম্বার। মাস্ক, মাস্ক হচ্ছে এটা। এবার মাস্ক হলো এটা। এবার ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই লোকটা দাঁড়িয়ে আছে এবং তার ছায়া এখানে দেখা যাচ্ছে, তাই না? এটা কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে যখন আমরা দাঁড়ানো যদি এই অ্যানিমেট করি তাহলে এটা বোঝা যাচ্ছে। এখন নিচের যে অংশটুকু রয়েছে সেটা কিন্তু আমাদের এখানে দেখাবে না। হ্যাঁ, যদি সে হাঁটে তখন আবার এর হাঁটার সাথে হাঁটার অ্যানিমেট করতে হবে, ঠিক আছে? না, অ্যানিমেশন তো এক্সট্রা করতে হবে না, কিন্তু এখানে অ্যানিমেট করা লাগবে, ঠিক আছে? কারণ একদম পায়ের সাথে তো আর শ্যাডোর যে ছায়াটা যায় সে তো দূরে যায় পরে, তখন তো পায়ের সাথে আর ম্যাচিং হয় না, তাই না? তো এই জন্য এই পায়ের সাথে হাঁটবে এরকম একটা শ্যাডো তৈরি করে নিতে হবে অ্যানিমেশনের সাহায্যে, ঠিক আছে? যে উদাহরণস্বরূপ আমি দেখাই, তো আমাদের হাঁটার জন্য এরকম পুরো একটা অ্যানিমেশন ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো আমরা যদি হাঁটার জন্য অ্যানিমেশনটা ব্যবহার করতে চাই তাহলে আমরা একটু পিছন থেকে আসি। আবার এই মাস্কগুলোকে ডিলিট করে দিচ্ছি। মাস্কটাকে ডিলিট করে দিলাম। প্রথম লেয়ার যেটা আছে সেটা রাখি। 4র্থ নম্বর লেয়ার কোনটা দেখিনি, এটা হচ্ছে আমাদের এইটা। 6 নম্বর লেয়ার হচ্ছে আমাদের পায়ের একটা ছাপ, তো এটা আমরা ডিলিট করে দিচ্ছি এবং এটাকে সরাই দিয়ে হ্যাঁ এটাকে আমরা একটু উপরে উঠাই দিচ্ছি। ওটা লকটা খুলে নিচ্ছি।
এবার যদি আমরা এটাকে নিয়ে আসি, তাহলে এইভাবে আমাকে হাঁটাতে হবে। আগে যা ছিল সব ডিলিট করেছে, ঠিক আছে। এই যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে, তো আমরা এটাকে হাঁটাই। হাঁটানোর জন্য প্লে করি, প্লে করে এখানে আমাদের ফ্রেমটাকে সেটিং করে দিয়ে আসতে হবে, যেহেতু 3 নম্বর ফ্রেমে আমাদের ক্যারেক্টারটা হাঁটবে। ওকে, তো প্রপার্টিজে যাই, প্রপার্টিজে যে আমরা একে অর্ডার দিয়ে আসি, সে কোথায় থাকবে সিলেক্ট করলাম, প্রপার্টিজে গেলাম, এখানে আমরা তাকে 1 দিয়ে দিচ্ছি এবং এটাকে দিয়ে দিলাম। এখন এ হাঁটতেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যেটা আছে সেটা দাঁড়িয়ে আছে। ওকে, তো আমরা এটাকেও হাঁটিয়ে দিচ্ছি। এটাকে লক করে দিই এবং এটাকে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে প্রপার্টিজে যে একেও আমরা 1 দিয়ে দিচ্ছি। এখন আমরা এটাকে হাঁটাচ্ছি। দেখতে পেলেন যে সে হেঁটে হেঁটে এক সময় থেমে গেছে, তাই না? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, একে যদি আমরা হাঁটাই, এর পাটাকে আপাতত এমনভাবে সেরে মানে গোপন করে দিতে হবে যাতে করে জামার তলে থেকে যায়। কিন্তু জামা যদি না থাকে, এত বড় যদি পা থাকে, তাহলে এর অ্যানিমেশনটা আলাদা করে তৈরি করতে হবে, ঠিক আছে। তো আমরা একটু লুকোচুরি করলাম, এরপরে এটাকে দেখে নিই, এন্টার চেপে ধরে দেখি। আচ্ছা, আর একটু সিস্টেম করি আমরা, সেটা হচ্ছে এটাকে আমরা একটু রোটেশনের মাধ্যমে এটাকে কানেক্ট করে দিই এর সাথে। এবার যদি আমরা প্লে করি, আপনাকে দেখতে পাচ্ছেন? এটাকে মেসিং করে দিতে হবে, ঠিক আছে। হালকা রোটেট করে দিয়ে, রোটেট তো না, আমি দেখাচ্ছি আরেকবার একটু বলতেছি। এই যে ফ্রি ট্রান্সফর্ম যে টুলটা রয়েছে আমাদের, ফ্রি ট্রান্সফর্ম টুলের সাহায্যে এটাকে একটু বাঁকা করে দিচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছেন? বাঁকা করে দিলে হবে কি, এ পায়ের সাথে ম্যাচিং হয়ে যাবে। তখন পায়ের সাথে ম্যাচিং রেখে একে হালকা বাঁকা করে দিতে হবে, তাহলে শ্যাডোটা হালকা বাঁকাভাবে পড়বে। এবার যদি ইন্টার চাপি, তাহলে দেখতে পাচ্ছেন একসাথে চলতেছে। যেহেতু এর অ্যানিমেশন নাড়াচাড়া একটু কম, যার কারণে বুঝতে একটু সমস্যা হচ্ছে আপনাদের, যদিও তো আশা করি তারপরও বুঝতে পারছেন আমি যেটা দেখাতে চাচ্ছি। একে আমরা এখান থেকে এই মাথায় নিয়ে আসবো, ঠিক আছে। তার জন্য আমাদের টাইম লাইনটা লাগবে। এখানে আছে, যখন সে আমাদের শেষ দ্বারে থাকবে, 3 নম্বর লেয়ার F6 দিয়ে দিলাম, এটাকে সিলেক্ট করি, এটা লকটা খুলে দিলাম, এটাকে সিলেক্ট করলাম এবং শিফট চেপে ধরে আমরা এটাকে সরাই দিচ্ছি। এবার এখানে F6 দিয়ে দিচ্ছি এবং এটাকে শিফট চেপে ধরে আমরা এটাকে সরাই দিচ্ছি। এখানে F6 দিয়ে দিচ্ছি। আমাদের এই যে দেয়ালের যে কালারটা রয়েছে, এটাকেও আমরা শিফট চেপে ধরে সরিয়ে দিচ্ছি। ওকে, এখন যদি আমরা এটাকে প্লে করি, তাহলে আশা করি দেখতে পাবো যে সে একসাথে যাচ্ছে, কিন্তু একসাথে যায়নি, কারণ এখানে ক্লাসিক্যাল টুইন দেওয়া হয়নি। আর ক্লাসিক্যাল টুইন দেওয়ার জন্য আমাদের এটাকেও সিম্বল করে রাখতে হবে। ক্লিয়ার ফ্রেম করে দিই আগে একটু। এটাকে সিম্বল করে দিচ্ছি, কোনো নাম দিলাম না। এখন আমরা যদি এটাকে অ্যানিমেট করি, তাহলে
আশা করি হয়ে যাবে। F6 দিয়ে দিচ্ছি এবং এটাকে শিফট ধরে চেপে ধরে এটাকে সরিয়ে দিচ্ছি এখানে। এবার আমরা তিনটাকে একসাথে ক্লাসিক্যাল টুইন দিয়ে দিচ্ছি। আমরা কন্ট্রোল এন্টার চেপে দেখি কি হয়। দেখতে পাচ্ছেন আমাদের বডির সাথে তার অ্যানিমেশনটাও সুন্দরভাবে যাতায়াত করতেছে, তাই না? আচ্ছা, তো আমরা দেখতে পেলাম যে একটা শ্যাডো তার সাথে সাথে ঠিক একই অ্যানিমেশনের সাথে কিভাবে চলতেছে, তাই না? শ্যাডো মাঝে মাঝে চেঞ্জ হবে তো যখন ক্যারেক্টারের মানে হ্যাঁ, না শোনেন, আপনার ক্যারেক্টার যেই পজিশনে থাকবে সেই পজিশনটাকেই কপি করে পেস্ট করতে হবে এবং হ্যাঁ সেই পজিশনটাকেই আপনার মূলত শ্যাডো তৈরি করতে হবে, ঠিক আছে? এখানে দেখেন আমি হাঁটাচ্ছি, হাঁটার সাথে হাঁটার অ্যানিমেশনটাকেই দিয়ে দিছি। যখন দাঁড় করাই রাখছি তাহলে তখন এই দাঁড় করানো ফ্রেমের সাথে ওরও দাঁড় করানো ফ্রেমের ম্যাচিং রাখছি, ঠিক আছে? আমি আবার একটু দেখাই দিই। এই দেখেন, এই যে ফ্রেম, এই ফ্রেম থেকে এই ফ্রেম 3 নাম্বার হচ্ছে আমাদের ক্যারেক্টার, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। এখান থেকে এই ফ্রেম যখন আসছে তখন সে সামনের দিকে অগ্রসর হয়েছে। ঠিক তদ্রূপ এইখানে যখন ছিল শ্যাডোটা এখানে এর সাথে ছিল, এখানে যখন আসছে শ্যাডোকেও আমরা এর সাথে এখানে অ্যানিমেট করে দিছি, ঠিক আছে? আচ্ছা, আমাদের শ্যাডোর কালার কি ছিল? শ্যাডোর কালার ছিল একদম কালো, একদম কালো। সেটাকে আমরা কি করলাম, একটু কালোটাকে কমায় দিলাম কিসের মাধ্যমে? পিছনে ব্যাকগ্রাউন্ডের যে না আলফা কমায়নি, পিছনে ব্যাকগ্রাউন্ডের যে কালার রয়েছে সেই কালারের একটা পর্দা আমরা এনে এখানে এই শ্যাডোর উপরে দিয়ে দিছি। তখন শ্যাডোর উপরে দেওয়ার পরে একদমই দেখা যাচ্ছিল না, একদমই দেখা যাচ্ছিল না। তখন কি করছি আমরা, এই যে পর্দাটা রয়েছে ব্যাকগ্রাউন্ডের কালারের পর্দা, এই পর্দার আলফা আমরা কমিয়ে দিছি। তখন শ্যাডোটাকে আমরা হালকা দেখতে পাচ্ছি। কথা কি বুঝে আসছে? এইভাবে আমরা মূলত শ্যাডোটাকে দাঁড় করিয়েছি এবং একই অ্যানিমেশনের সাথে আমরা একটার সাথে আরেকটাকে সামনের দিকে অগ্রসর করছি। এই দেখেন, এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা লেয়ার নিয়ে নাহলে নষ্ট হয়ে যাবে। এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই যে অংশটুকু, এই অংশটুকুর ভিতরে দেখেন এই যে আমাদের সে পর্দাটা দেখা যাচ্ছে এবং শ্যাডো দেখা যাচ্ছে এবং হেড এই মাথা যে দেখা যাচ্ছে, অর্থাৎ আমাদের ক্যারেক্টার, এই তিনটা কিন্তু একসাথেই তৈরি হয়েছে এবং একসাথেই সামনের দিকে যাচ্ছে। দেখেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটাকে আমি একটু করে দিই, বড় করে দিই, তাহলে আরো একটু বুঝতে সহজ হবে। এবং এটা কালারটাকে একটু সাদা বানিয়ে দিই। এবার দেখেন এই তিনটা যে একসাথে যাচ্ছে, কিভাবে যাচ্ছে দেখতে পাচ্ছেন? অর্থাৎ যখন আপনি একটা ক্যারেক্টার তৈরি করবেন, ক্যারেক্টার যা করবে ওর শ্যাডো সেই একই জিনিসের কপি করে দিয়ে দিতে হবে এবং তখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে একটা ব্যাকগ্রাউন্ডের জন্য পর্দা তৈরি করতে হবে যেটা ক্যারেক্টার এবং শ্যাডোর মাঝখানে থাকবে। তখন সেটার আলফা কমানোর মাধ্যমে আমাদের এই শ্যাডোটা পরিপূর্ণভাবে তৈরি হবে, ঠিক আছে? আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন, এই যে একসাথে কিভাবে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এইটা শ্যাডোটা যদি তোমার হচ্ছে কোনো ধরুন জঙ্গলে বা কোনো জায়গায় হয়তো যাচ্ছে মানুষটা, তখন জি জি, তখন শ্যাডোটা কি করে হবে তাহলে? তখন এই শ্যাডোটা আপনার এত পারফেক্টলি করা প্রয়োজন হবে না। তখন আপনি যদি এই যে লেয়ারটা রয়েছে ডিলিট করে দিলাম, এটাকে একটু আপনি এখানে দিয়ে দিলেন বাঁকা করে, বাস একটা গাছের শ্যাডো হয়ে গেছে। কিন্তু এটা যদি গাছ হতো তাহলে শ্যাডোটা কিসের হয়ে যেত? গাছের এটা শ্যাডো হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? মানে তখন এতটা পারফেক্টলি করার দরকার হবে না। আর তা যদি করতে চান তা করতে পারবেন একই পদ্ধতি। ধরুন আপনার এখানে গাছ আছে আর গাছের পাশে এই হলো গাছের শ্যাডো, তো দুটো একই রকম হয়ে যাচ্ছে। এর মাঝখানে আপনি আর একটা পর্দা এঁকে দিলেন, এই পর্দার মাধ্যমে এটাকে আড়াল করে দিলেন যাতে অল্প দেখা যায়। ঠিক এখানে আমরা যা করছি ঠিক তাই। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আফসা করার জন্য আমরা আগের মতোই করে নেব। হ্যাঁ, এইভাবে করে নেব, ঠিক আছে? একই কাজ, যত বেশি প্র্যাকটিস করবেন আপনার তত আয়ত্তে আসবে।
এই যে এবার দেখেন সে কিভাবে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সাদাটার মাধ্যমে জিনিসটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, তো আমরা এই সাদাটাকে ডিলিট করে দিচ্ছি, 7 নম্বর লেয়ারটাকে ডিলিট করে দিই, তাহলে আর এটা দেখা যাবে না। আচ্ছা ঠিক আছে, তো এটাকে আমি একটু পাবলিশ করে দিই। হ্যাঁ বন্ধুরা, আজকের এই 2D কার্টুন অ্যানিমেশন কোর্সে আমরা যে শ্যাডো তৈরি করেছি, আশা করি আপনারা এটা পারফেক্টলি অর্থাৎ পরিপূর্ণভাবে এবং সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এরপর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনি জানাবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখানেও আপনি আপনার প্রশ্ন বা মতামত জানাতে পারেন। তো আপনাদের আজকের এই ক্লাসে সম্পূর্ণ জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।